দেখো, আমরা বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলবো। অনেকেরই অনেক রকমভাবে আলোচনা চলছে এবং অনেকে নানা ধরনের কথা বলছে। যেটা সবথেকে বড় কথাটা বলছে, আমি আপনাদেরকে বলছি, সেটা হলো, অনেকে বলছে 30 তারিখের মধ্যে যদি ভেরিফিকেশন না হয় তাহলে টাকা 1 তারিখের মধ্যে পাওয়া যাবে না, 7 তারিখে দেওয়া হবে। এবং যাদের অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু 1লা জুলাই তারিখে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে 3,000 টাকা করে। এবার অনেকে বলছে স্ট্যাটাস চেক করার জন্য ওই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে গিয়ে আবার লগ ইন করার পরে, মানে ওটিপি দিয়ে ভেরিফাই করার পরে সেখানে ডাউনলোড ফর্মও দেখাচ্ছে না। সেখানে ডাউনলোড ফর্ম দেখালে সাবমিটেড দেখাচ্ছে, কারোর রিলিভেন্ট ডকুমেন্ট ইরেজার দেখাচ্ছে, এই সমস্ত দেখাচ্ছে। দেখো, সরকারি মতে কোনো যদি আপডেট না আসে তোমাদের বিশ্বাস করতে হবে না, কারণ সরকার যতক্ষণ না আপডেট করছে এই সিস্টেমটা, তার আগে কিন্তু তোমরা কোনো ভুল পথে যাবে না এবং কারো কথা শুনবে না। কারণ এটা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে নানা ধরনভাবে তোমাদের মনে অন্য ধরনের একটা পরিকল্পনা সৃষ্টি করছে, যেখানে তোমরা ভাবছো যে টাকা ঢুকবে না। অবশ্যই সবারই টাকা ঢুকবে। আমি এবার আজকে বলছি, দেখো, ভেরিফিকেশন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে অনেক সময়, এবং অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে ফোন করে ভেরিফিকেশন করছে। অনেকেই বলেছিল যে যেই মহিলারা আবেদন করার সময় নিজের বাড়ির, মানে যেই মহিলারা বিবাহিত তাদের ডকুমেন্ট রিপ্লেস হয়নি বা ডকুমেন্ট পরিবর্তন হয়নি, তারা কিন্তু বাপের বাড়ির থেকে আবেদন করবে, সেটা বলেছিল। কিন্তু সরকার কিন্তু এগুলো বলেনি। তুমি যেভাবেই রয়েছে সেভাবেই তুমি আবেদন করো, কোনো সমস্যা নেই, আধার কার্ডে যে নাম থাকলেই হবে। তো সেখানেও কিন্তু হয়েছে, মানে সরকার বলেনি তোমাকে যে এরকমভাবে আবেদন করতে হবে, এরকমভাবে কী করতে হবে, তোমাদের মতো তোমরা আবেদন করো। সেখানে বলা হয়েছে তোমাদের যদি তোমার ফ্যামিলিতে যদি অন্য হাঁড়িতে ভাত খায়, সেই ক্ষেত্রে অন্য সেপারেট একটা ফ্যামিলি হয়ে গেছে তোমার ফ্যামিলি থেকে, তো তাকে আলাদাভাবেই কিন্তু আবেদন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। দেখো, উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। সরকার এখন কোনো নিয়মকানুন তৈরি করেনি, শুধুমাত্র আবেদন করার পদ্ধতিটা বলা হয়েছে এবং আবেদন করতে পারবে সেই বিষয়টাই বলা হয়েছে। যারা এখনও আবেদন করোনি 30 তারিখের আগে আবেদন করে নাও, ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যায়। কপাল ভালো থাকলে তোমার পৌরসভার থেকে আজকে তুমি মানে আবেদন করলে কালকেই তোমাকে ফোন করে দেবে। তো এরকম করে। আর বলছি, স্ট্যাটাস স্ট্যাটাস কোনোভাবেই চেক করা যাবে না। স্ট্যাটাস একমাত্র চেক করা যাবে যারা যারা ভেরিফিকেশনের জন্য তোমাকে ফোন করছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো যে আমার স্ট্যাটাস কী। এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হচ্ছে কি, অন্নপূর্ণা যোজনার অনলাইনে আবেদন করার পরে সেই ফর্ম আবার গিয়ে জমা দিতে হচ্ছে, এটা ভুয়ো খবর। অনেক জায়গায় দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে সেটা ইনলিগালভাবে নেওয়া হচ্ছে। কারণ এই বিষয়টা কিন্তু সরকার বলেনি যে বাড়িতে মানে আবার সেই ফর্মটা দিতে হবে। সেটা কিন্তু যারা 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 যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা তারা পারছে না, মানে যেতে পারছে না বাড়ি বাড়ি, তাদেরকে কাছে গিয়ে কিন্তু সেই ডকুমেন্টগুলো দিতে হচ্ছে। তাছাড়া কিন্তু কোনো, বা আমাদের এখানে কোনো এরকম আপডেট আসেনি যে পৌরসভায় গিয়ে সেই ডকুমেন্টগুলো, মানে অনলাইনে আবেদন করার পরে অনলাইনে যেই সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেই ডকুমেন্ট দিয়ে আবার কিন্তু যে ফর্মটা ডাউনলোড করেছি সেই ফর্মটা দিয়ে আবার ফিল আপ করে জমা দিতে হবে। সেখানে কিন্তু বলা হয়নি। ফোন করেছিল, ফোন করে ভেরিফিকেশন হয়েছে, সবার হয়েছে, ঠিক আছে। আমি যাদের যাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম সবার ভেরিফিকেশন হয়েছে, এবং যার আরেকটা আলাদা সেপারেট ছিল কিন্তু টাইটেল এক ছিল, তাদের বাপের বাড়ি চেঞ্জ করা হয়নি, সেই শ্বশুরবাড়ি থেকে আবেদন করেছিল বাপের বাড়ির নাম এবং টাইটেল দিয়ে। তা সত্ত্বেও তার ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র তার হাজব্যান্ডের আধার কার্ড লেগেছে। তো আমার এটা ওপিনিয়ন ছিল, তোমাদেরকে জানালাম। তো কোনো বিভ্রান্ত যাবে না, যতক্ষণ না পোর্টাল অনুযায়ী এবং সরকার যতক্ষণ না আপডেট দিচ্ছে সেই মতে কিন্তু কাজ হচ্ছে। কারণ অন্নপূর্ণা যোজনার 35,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, মানে 1 কোটি লোক পাবে, তার উপরে কিন্তু পাবে না যতই যে আবেদন করো। মানে ওয়েস্ট বেঙ্গল অনেক ধরনের মহিলা রয়েছে, সেই ক্ষেত্রে তারাও পাবে না। 1 কোটি মানুষ পাবে, যাদের ভেরিফিকেশন অনুযায়ী তাদের ইচ্ছা মতন টাকা দেবে তারাই পাবে। আবার যারা এসআইআর নাম ওঠেনি, মানে ভোটার আই কার্ডে, তারাও পাবে না। এবং যারা ট্রাইব্যুনাল আছে তারাও পাবে না, যারা সিএ এর জন্য আবেদন করছে তারাও পাবে না, কেউ পাবে না টাকা। শুধুমাত্র যাদের বৈধ সার্টিফিকেট রয়েছে ভারতীয় নাগরিক হিসাবে তারাই কিন্তু একমাত্র টাকা পাবে।